আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 5 নম্বর সমস্যার সমাধান করব। 5 নম্বরে আমরা ও থেকে 6 নম্বর পর্যন্ত সমাধান করব। তো ও নম্বরে দেখো এখানে 4টা ভগ্নাংশ আমাদের যোগ বিয়োগ আকারে দেয়া আছে, এটাতে আমাদের সরল করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশগুলোকে সাজিয়ে নেওয়া। প্রথমে আছে 1/x - y। দেখো এটার মতোই অলমোস্ট দেখতে এইটা, যে 1/x + 2, মানে এটারও লবে হচ্ছে 1 আছে। তাহলে আমরা এই অংশটাকে আগে লিখব। তাহলে প্লাস যা ছিল তাই, মানে 1/x + y। তারপর আমরা এই অংশটা লিখব -2/2x + y। তারপরে আমরা এই অংশটা লিখব -2/2x - y। এখন একটু দেখো, আমরা এই প্রথম অংশটার লসাগু করব। তাহলে প্রথম অংশটার লসাগু আমাদের এই পর্যন্ত। তাহলে একটা হচ্ছে x - y, একটা x + y। তাহলে দুইটাই আসবে। তাহলে x + y একটা আসবে, একটা x - y আসবে। তাহলে আমাদের এখানে x - y কেটে যাবে। তাহলে কি থাকবে? x + y। x + y কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে আমার আসলে x + y হবে। মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। আবার দেখো x + y আর x + y কেটে যাবে, তাহলে x - y থাকে। এই x - y এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে এটা আসলে x - y হবে। আর এই অংশের ক্ষেত্রে দেখো এটা আর এটা দুইটার আগে মাইনাস আছে, তাহলে আমরা এই মাইনাসটাকে শুধু কমন নিয়ে নেব। শুধু মাইনাসটাকে কমন নিয়ে নেব। তাহলে কমন নিয়ে নিলে আমরা একটা ব্র্যাকেট দিব। তারপর 2x + y। আর এই যে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে আসলে কি প্লাস, তাহলে প্লাস দিয়ে দিলাম। তারপর আবার 2x - y, এটা আমরা রেখে দিলাম। এবারে পরবর্তী অংশে এসে দেখো এখানে একটা +y আর একটা -y, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে 2x। একটা x আর একটা x যোগ করেছি, তাই 2x হয়েছে। আর এইখানে একটু দেখো, এটা হচ্ছে x + y x - y, মানে a + b a * a - b। তাহলে a² - b², তাহলে এটা হচ্ছে x² - y²। আর এই যে এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে রাখলাম। আর এই অংশটুকুর ক্ষেত্রে আমরা লসাগু করে দিব, এই অংশটুকুর ক্ষেত্রে। তাহলে দেখো একটা 2x + y, একটা 2x - y, তাহলে দুইটাই আমাদের নিতে হবে। 2x + y ও আমাদের নিতে হবে, আর 2x - y ও আমাদেরকে নিতে হবে। এখন দেখো 2x + y 2x + y যদি কেটে যায় তাহলে থাকবে 2x - y, তার সাথে 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণ আকারে 2x - y। তারপর একটা প্লাস আছে, প্লাস দিব। তারপরে দেখো এখানে 2x - y 2x - y কেটে যাবে, তাহলে থাকবে 2x + y। এটা 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 গুণ আকারে 2x + y। এইবারে দেখো আমাদের এই অংশে যা ছিল তাই আমরা সেভাবে রেখে দিব, x² - y²। আর এই যে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এবার এই অংশের ক্ষেত্রে আমরা কি করব? এই অংশের ক্ষেত্রে আমরা শুধু গুণ করে দেব। তাহলে দেখো 2 এর সাথে যদি 2x গুণ করি তাহলে 4x হবে, -2y হবে। তারপর প্লাস আছে, প্লাস দিব। 2 এর সাথে আবার যদি 2x গুণ করি তাহলে কি 4x হচ্ছে। আর 2 এর সাথে যদি আমরা y গুণ করি তাহলে +2y হবে। আর নিচের অংশটুকু একটু দেখো, এই প্রথম অংশটাকে মানে 2x কে আমরা a মনে করব, আর y কে আমরা যদি b মনে করি তাহলে a + b * a - b, তার মানে a² - b² সূত্রে পড়ে। তাহলে আমরা 2x কে মনে করব a, 2x কে আমরা মনে করব a, আর y কে আমরা মনে করব b। তাহলে a² - b² লিখলাম আমরা। এবার পরের লাইনে এসে এই অংশটুকু অপরিবর্তিত থাকবে, একই রকম রেখে এখানে মাইনাস দিলাম আমরা। এখন তুমি একটু দেখো, একটা হচ্ছে আমাদের +2y এসেছে আর একটা আমাদের -2y এসেছে। তাহলে +2y আর -2y কেটে যাবে। আর এখানে দেখো +4x আর একটা +4x, তাহলে 4 আর 4 কত 8, আর এই যে x 8x হয়েছে। আর নিচে দেখো, তাহলে এই যে 2x² কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 পাবো। আর x কে x দিয়ে গুণ করলে হচ্ছে 4x²। তাহলে এটা হচ্ছে আমার 4x² - y² হয়েছে। এবার দেখো এই অংশটুকুর আমরা লসাগু যদি করি হরগুলোর, তাহলে এই অংশটাও আসবে, এই অংশটাও আসবে। তাহলে একটা হচ্ছে x² - y², আর একটা হচ্ছে 4x² - y²।
দুইটা অংশের জন্য আমরা করেছি। এবারে দেখো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে। তাহলে এই যে এটা আমাদের থাকবে 4x² - y², এটা আবার লবের সাথে গুণ আকারে হবে। তাহলে গুণ আকারে লবটা জাস্ট সামনে লিখে আমরা 4x² - y² লিখি। তারপর একটা মাইনাস আছে, মাইনাস দিই, তাহলে এটার সাথে এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে। এটার সাথে 8x আবার গুণ আকারে হবে, তাহলে লিখি 8x আর x² - y²। আমি পাশে পাশে চলে আসছি, তোমরা নিচে নিচে করবে। তাহলে এটা থেকে আমাদের এখানে দেখো নিচে যা আছে x² - y² আমরা এইভাবেই রাখবো, আর এটা হচ্ছে 4x² - y², এইভাবেই থেকে যাবে। আর উপরের অংশে দেখো আমাদের গুণ হবে, তাহলে 2x কে 4x² দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে দেখো 4 × কত 8, আর এখানে পাওয়ার কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় গুণের সময় যোগ হয়ে যায়। তাহলে এখানে 8 হবে x³ আর আবার 2x এর সাথে y² গুণ হবে, তাহলে যে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, আর এই যে 2xy², তাহলে 2xy²। তারপর আমরা এই অংশটা করব, তারপর দেখো মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস দিলাম। তারপর 8x এর সাথে x² কে যদি আমরা গুণ করি তাহলে 8x³ পাবো, তাহলে 8x³ পেয়েছি। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 8x এর সাথে y যদি আমরা গুণ করি তাহলে 8xy² পাচ্ছি আমরা, y² এর সাথে যদি গুণ করি। এবার একটু দেখো এখানে একটা প্লাস 8x³ একটা মাইনাস 8x³, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে। আর এখানে দেখো একটা মাইনাস 2xy² একটা প্লাস 8xy², তাহলে প্লাস 8xy² থেকে মাইনাস 2xy² যদি আমি বাদ দেই তাহলে আমার এখানে হচ্ছে 6xy²। আর নিচে যা ছিল x² - y² আর 4x² - y², নিচে যা ছিল তাই থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা 6 নম্বর সমাধান করি। 6 নম্বরে দেখো 6 নম্বরে আমাদেরকে 3টা ভগ্নাংশ দিয়ে দিয়েছে যোগ বিয়োগ আকারে। প্রথম 2টা ভগ্নাংশ নিয়ে আগে আমরা কাজ করব, আর এই যে থার্ড ভগ্নাংশটা যেভাবে আছে 6x x³ + 8 এটা আমরা এভাবে রেখে দেব। তাহলে দেখো এটা আর এটা এদের আর কোনো কোথাও মিল নেই, তাহলে দুইটাই হয়ে যাবে, x - 2 হবে আর x² + 2x + 4 এটাও হবে। এখন দেখো যদি আমি এটাকে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে x - 2x - 2 কেটে যাবে, তাহলে থাকবে x² + 2x + 4। এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে এটাই পাবো, তাহলে x² + 2x + 4। তারপর মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিলাম। এবার এটা আর এটা কেটে যায়, এটা থাকে, তাহলে x - 2, তো দুইটা x - 2 থাকে, তাহলে হোল স্কয়ার দিয়ে দিলাম আমি। এবার পরবর্তী লাইনে এসো। পরবর্তীতে দেখো x² + 2x + 4 মাইনাস, এবার এটাকে চিন্তা করো a, এটাকে চিন্তা করো b, তাহলে a - b হোল স্কয়ার, তাহলে a² - 2ab + b², এটা আমাদের a - b হোল স্কয়ারের সূত্র। নিচের অংশটা দেখো, নিচের অংশটা একটু খেয়াল করো। দেখো x - 2 আছে, এটাকে যদি আমি a চিন্তা করি আর এটাকে যদি b চিন্তা করি তাহলে a - b * a² + ab + b² করা যাবে এটাকে, তাহলে আমাদের এটা কিউবের সূত্র হয়ে যাবে। দেখো কিভাবে, x - 2 যেভাবে আছে আমরা x - 2 সেভাবে রেখে দিলাম, আর দেখো x² আছে, তারপর প্লাস ab লিখতে হবে। তাহলে a হচ্ছে এখানে কি, a হচ্ছে আমাদের x, আর b কি, b হচ্ছে 2, তাহলে এই যে x আর 2 গুণ করলে কি হয়, 2x হয় না, এই যে দেখো 2x, তো ওইটাই 2x হয়। আর প্লাস যদি আমি 2 এর উপরে স্কয়ার দিই তাহলে কি হয়, 4 হয় না, তাহলে ওইটাই আমি লিখেছি, 2 এর উপরে স্কয়ার দিয়েছি আর এটাকে আমি 4 লিখেছি। এই অংশটার কাজ আমি এইভাবে করেছি, এইভাবে করেছি। তাহলে এখন দেখো এইটার সাথে এটার মানের কোনো পরিবর্তন হয় না, আবার দেখো সূত্র আকারেও সাজানো হয়ে গেছে, a² + ab + b²।
তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিউবের সূত্রে সাজানো হয়ে গেছে। এবার দেখো এই অংশটা 6x বাই এক্স কিউব প্লাস 8, এই অংশটা আমরা এইভাবে রেখে দেব। পরের অংশে দেখো, পরের অংশে যে শুধু এই যে এটা মাইনাস দিয়ে আমরা উপরের অংশটাকে শুধু গুণ করে দিব। তাহলে প্লাস 2x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, আর তার সাথে x, তাহলে 4x আছে, তাহলে প্লাস 4x, তারপর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 2 গুণ করলে হবে 4। নিচের অংশে দেখো, তাহলে এটা a কিউব মাইনাস b কিউব আমরা বলতে পারি। তাহলে a হচ্ছে এখানে x, তাহলে x এর উপর কিউব মাইনাস b হচ্ছে আমার 2, তাহলে y এর উপর কিউব, 2 এর উপর কিউব। আবারও বলতেছি দেখো, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, কিসের সূত্র? a কিউব মাইনাস b কিউবের সূত্র। a এখানে কি x, তাই x এর উপর কিউব দিয়েছি, b এখানে কি 2, তাই 2 এর উপর কিউব দিয়েছি। এবার পরবর্তী যে অংশ প্লাস 6x বাই এক্স কিউব প্লাস 8, এই অংশটা আমরা রেখে দেব, রেখে দিয়েছি। এবার দেখো আমরা দেখি যে উপরে আমাদের কোনো কিছু কাটাকাটি করা সম্ভব কিনা। তো একটু খেয়াল করে দেখো যে এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কেটে যাবে। আবার এখানে দেখো প্লাস 4, এখানে দেখো মাইনাস 4, তাহলে এটাও কেটে যাবে। তাহলে উপরে দেখো প্লাস 2x আছে আর এখানে প্লাস 4x আছে, তাহলে 2x আর 4x যদি আমি যোগ করি তাহলে এটা হচ্ছে 6x। আর এই নিচের অংশ দেখো, x এর যদি আমি কিউব করি তাহলে x কিউব মাইনাস, আর 2 এর যদি আমি কিউব করি তাহলে 8 পাবো, আর প্লাস 6x বাই x কিউব প্লাস 8। এবার এই দুটোর যদি আমি লসাগু করি তাহলে একটা পাবো x কিউব মাইনাস 8 আর একটা পাবো x কিউব প্লাস 8। তাহলে দেখো এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে x কিউব মাইনাস 8, x কিউব মাইনাস 8 কেটে যাবে, থাকবে x কিউব প্লাস 8, এটা 6x এর সাথে গুণ হবে। তাহলে 6x আগে লিখবো, পরে লিখবো x কিউব প্লাস 8, তারপর প্লাস আছে প্লাস দিব। এবার x কিউব প্লাস 8 আর x কিউব প্লাস 8 কেটে যাবে, তাহলে কি থাকবে? x কিউব মাইনাস 8 থাকবে, আর এটাও 6x এর সাথে গুণ আকারে হবে, তাহলে x কিউব মাইনাস 8 গুণ আকারে হয়েছে কারণ 6x এখানেও লব ছিল। আচ্ছা, এখন পরবর্তী অংশটা আমি এখানে চলে যাচ্ছি। এখন দেখো 6x এর সাথে এটা গুণ হবে, 6x এর সাথে এটাও গুণ হবে, তাহলে 6x এর সাথে x কিউব যদি আমি গুণ করি তাহলে 6x টু দি পাওয়ার 4, আর 6x এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে 6 8 48 আর x, তাহলে 48x। তারপরে দেখো প্লাস আছে, আমি প্লাস দিব, তারপর আবার হচ্ছে 6x গুণ করলে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 4। আবারও আমি বলি 6x এর সাথে x কিউব যদি আমি গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 পাবো, কারণ গুণের সময় আমাদের দুইটা x থেকে আমরা একটা x নিতাম, আর পাওয়ারগুলো কি করি? পাওয়ারগুলো আমরা সবসময় যোগ করে দিই, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এটার উপরে কিছু নাই মানে 1 আছে, আর এটার উপরে পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 আর 1 মানে পাওয়ার 3, আর এখানে কিছু নাই মানে 1 আছে, দিয়ে 4। এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এটা সবসময় খেয়াল রাখবে। তাহলে এখানে দেখো 6 8 48 আবারও হবে, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 48x মাইনাস, আর নিচে হচ্ছে x কিউব সাথে লিখি প্লাস 8 একটা, আর x কিউব মাইনাস 8 একটা। এখন একটু দেখো এই যে প্লাস 48x আর মাইনাস 48x কাটা হয়ে যাবে, আর এটা আর এটা যদি আমি যোগ করি তাহলে 12x টু দি পাওয়ার 4 হবে, আর নিচে হচ্ছে x কিউব প্লাস 8 আর x কিউব মাইনাস 8। এটাকে যদি আমরা চাই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আমরা করব, তাহলেও সেটা করা যাবে। তো করে দিই, আমরা যেহেতু করা যাচ্ছে তো করে দিই এই জিনিসটা, যে 12x টু দি পাওয়ার 4। এখানে খেয়াল করো, এটাকে আমরা হচ্ছে যে a মনে করছি, আর এটাকে আমরা b মনে করছি, তাহলে a প্লাস বি, a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে
এক্স কিউবকে আমরা মনে করছি a স্কোয়ার আর 8 কে আমরা মনে করছি b স্কোয়ার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে আমার 12x⁴। আর যখন এরকম ব্র্যাকেটের উপর পাওয়ার দেওয়া থাকবে তখন কিন্তু গুণ হবে, ব্র্যাকেটের উপর যখন পাওয়ার দেওয়া থাকবে তখন গুণ হবে। তাহলে x 3 দুগুণা কত 6 মাইনাস 8 8 কত 64 মানে 64। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। আমাদের 6 নম্বরটা সমাধান হয়ে গেছে। দেখো এবার আমরা 6 নম্বর অঙ্কে সমাধান করি। 6 নম্বরে দেখো 6 নম্বরে আমরা আগে প্রথম ভগ্নাংশ দুইটা কাজ করে নেব। তাহলে প্রথম ভগ্নাংশ দুইটার কাজ আমরা করে নেব। আর এইটা যেমন আছে, এই যে পরের অংশটুকু, পরের দুইটা ভগ্নাংশ যেমন আছে ঠিক তেমন ভাবে আমরা রেখে দিব। এটার কাজ আমরা পরে করব। তাহলে দেখো একটা x - 1 একটা x + 1, তাহলে দুইটাই হবে। সাজিয়ে লিখি, আগে x + 1টা লিখি, তারপর x - 1টা লিখেছি। এখন দেখো এটার সাথে যদি আমি এটাকে ভাগ করি তাহলে x - 1 x - চলে যাবে, x + 1 থাকবে, x + 1 এর সাথে 1 গুণ করলে ওটাই থাকবে, x + 1 থাকবে। তারপর মাইনাস আছে, আমি মাইনাস সাইনটা দিলাম। এখন দেখো এখানে x + 1 চলে যাবে, তাহলে থাকবে x - 1। তাহলে x - 1 কে যদি এখানে x - 1 এভাবে যদি আমি লিখি, হ্যাঁ, তাহলে এই মাইনাসটাকে দিয়ে এটা গুণ হবে না, বলো? মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? আমি যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে আমার আরেক লাইন করা লাগবে। আমি এখানে তুলে দিলাম, তোমরা যদি চাও একবারে মুখে মুখে গুণটা করে নিবা। মাইনাসে মাইনাসে আসলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি একবারে করে দিলাম, তোমরা চাইলে দুই লাইনে করতে পারো, চাইলে একবারেও করে দিতে পারো। এবার একটু খেয়াল করে দেখো, এখানে একটা হচ্ছে যে +x আর এখানে হচ্ছে -x, তাহলে দুটো কেটে যাবে। তাহলে +1 আর একটা +1 মানে 2 হলো যোগ করে। আর নিচে দেখো x + 1 x - 1 মানে a + b * a - b মানে কি a স্কয়ার - b স্কয়ার। তাই a এখানে হচ্ছে x আর b হচ্ছে এখানে 1। 1 এর উপর স্কয়ার দিলে বেসিক্যালি 1ই হয়। আচ্ছা, তারপরে দেখো 2 আর এই যে x² + 1 আর এই যে +4/x⁴ + 1, এটাকে আমরা একই রকম রেখে দিয়েছি। এবার আমরা এই প্রথম দুইটা ভগ্নাংশের কাজ করব। প্রথম দুইটা ভগ্নাংশের আমরা যদি কাজ করি তাহলে তৃতীয় ভগ্নাংশটাকে আমরা একইভাবে রেখে দেব, +1। এটার কাজ আমরা পরে করব। দেখো এটা আর এটা, এই দুইটাই হচ্ছে আলাদা আলাদা, তাহলে দুইটাই আমাদের নিতে হবে। তাহলে একটা হচ্ছে x² + 1, এটাও আমাদের নিতে হবে। লসাগুর ক্ষেত্রে x² - 1 এটাও নিতে হবে আমাদের। এখন একটু তুমি খেয়াল করো যে আমাদের এটা আর এটা যদি কেটে যায় তাহলে এটা থাকবে, এটার সাথে 2 কি গুণ আকারে হবে না? তাহলে 2 গুণ আকারে হচ্ছে x² + 1 এর সাথে, আবার এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, আবার এটা আর এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে, এটা 2 এর সাথে কি গুণ আকারে হবে, তাহলে x² - 1 রেখে দিলাম। এবার একটু খেয়াল করো, আমরা উপরটা গুণ করে দিব। তাহলে 2 এর সাথে x² গুণ করলে 2x² প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, এটার সাথে এটা গুণ করলে 2x², মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2। নিচে দেখো এই x²টাকে যদি আমি a মনে করি, এটাকে যদি a মনে করি আর এটাকে যদি b মনে করি, তাহলে a + b * a - b হচ্ছে না? তাহলে a² - b², তাহলে এটা এখানে মনে করছি x² কে মনে করছি আমি a², আর a আর 1 কে মনে করছি আমি b, এর উপর স্কয়ার দিয়ে দিই। আচ্ছা, +4 আছে, x⁴ + 1 যা আছে তাই রেখে দিয়েছি। এখন একটু দেখো তুমি, এই যে 2x² প্লাসে আছে, 2x² মাইনাসে আছে, তাহলে এটা কাটা হয়ে যাবে। 2 আর 2 যোগ করলে হবে কত, 4। আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x⁴ - 1 হবে, আর এখানে +4/x⁴ + 1। এবার আমরা এই অংশটার কাজ করতে পারবো। তাহলে এই অংশটা আবার আমরা লসাগু করে দিলাম, এই অংশটাও আসবে এই অংশটাও আসবে, কারণ দুটো আলাদা আলাদা আছে। তাহলে x⁴ + 1 আর একটা x⁴ - 1 এসেছে। এখন দেখো এটাকে দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই তাহলে দেখো এটা আর এটা কেটে যাবে, এটা থাকবে x⁴ + 1 থাকবে, এটার সাথে এই লবটা গুণ আকারে হবে, তাহলে লব গুণ আকারে হবে x⁴ + 1 এর সাথে, তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপর x⁴ + 1 আর x⁴ + 1 এটা এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে, এটার সাথে লবটা গুণ আকারে হবে, তাহলে x⁴ - 1 গুণ আকারে হবে। এখন পরবর্তী অংশে আমরা কি করব? পরবর্তী অংশে শুধু আমরা গুণ করে দিব। দেখো 4x⁴, তাহলে 4 এর সাথে x⁴ গুণ করলে 4x⁴, 4 এর সাথে 1 গুণ করলে
প্লাস 4ই হবে, তারপর প্লাস আছে প্লাস দিব, আবার 4-এর সাথে x আমার গুণ হচ্ছে, তাহলে 4x⁴ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সাথে 1 গুণ করলে 4ই হবে। নিচে খেয়াল করো, এই অংশটা x⁴ কে যদি আমি a মনে করি আর এই অংশটাকে যদি আমি b মনে করি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে, তার মানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে। তাহলে a স্কয়ার এখানে x⁴ কে আমরা a চিন্তা করব, a এর উপর স্কয়ার আর 1 এর উপরে আমরা স্কয়ার দিব। এইখানে দেখো +4 আর -4 কেটে যাবে, তাহলে 4x⁴ আরেকটা 4x⁴, তাহলে 4 আর 4 কত হবে, যোগ করলে হবে 8, আর x⁴ পাশে বসে যাবে। আর নিচে দেখো x⁴ কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণা 8 হবে, তাহলে x⁴ হবে, -1 কে যদি স্কয়ার করি তাহলে 1ই হবে। এটা হচ্ছে আমাদের 6 এর সমাধান। দেখো আমি প্রথম ভগ্নাংশ দুইটা নিয়ে প্রথমে কাজ করেছি, তারপরে দেখো যেটা বের হয়েছে সেটার সাথে আমরা পরবর্তী ভগ্নাংশটার সাথে কাজ করেছি, তারপরে যেটা উত্তর বের হয়েছে সেটার সাথে আমরা একদম শেষের ভগ্নাংশটার কাজ করেছি, তাহলে আমাদের উত্তরটা খুব সহজেই বেরিয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।